বন্যা পরিস্থিতির খবর জানাতে ফেনী এবং লক্ষ্মীপুর থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন। শুরুতে আমরা ফেনীর খবর জানবো, সেখানে আছেন শফিকুজ্জামান রুবেল। রুবেল, বন্যা পরিস্থিতির তো উন্নতি হয়েছে, তো ক্ষয়ক্ষতি কেমন দেখছেন এবং বানভাসীরা সবাই ঘরে ফিরেছেন কিনা? ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে ফেনীর দাগনভূঞার লালপুর নামক একটি গ্রামে দাঁড়িয়ে রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে ঠিকই, কিন্তু এখনও দাগনভূঞার অধিকাংশ যে গ্রাম অঞ্চল রয়েছে, প্রত্যন্ত অঞ্চল রয়েছে, সেখানের পানি কিন্তু এখনও সেরকমভাবে নামেনি। যেটা আসলে বন্যার ভয়াবহ পরিস্থিতি ছিল, যেরকম বুক অব্দি পানি বা ঘর ডুবে গিয়েছিল, ঘরের চাল পর্যন্ত পানি উঠে গিয়েছিল, সেটা কমে গিয়েছে, কিন্তু ঘর এখনও বাস উপযোগী হওয়ার মতো পরিস্থিতি কিন্তু অধিকাংশ প্রত্যন্ত অঞ্চলে অধিকাংশ জায়গায় নেই। আপনি দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু যে এই এলাকাটি রয়েছে লালপুরে, সেই এলাকাটির অধিকাংশ ঘরের ভিতরে পানি রয়েছে, রাস্তাঘাট পানির নিচে নিমজ্জিত। বাস উপযোগী করতে আরও বেশি দিন সময় লাগবে, আর কিছুদিন সময় লাগবে। আর যদি সার্বিক পরিস্থিতি বলে যে ঘরে ফিরছে কিনা মানুষ, তাহলে বলতে হয় যে কিছু কিছু জায়গায় যেখানে আসলে পানি নেমে গিয়েছে বা বসবাস উপযোগী করে সংগ্রামের করে আসলে মানুষজন ঘরে থাকতে শুরু করেছে। তো ফেনীর দাগনভূঞা ছাড়া অন্য অন্য যে উপজেলাগুলো রয়েছে, সেই উপজেলার বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি দিকে। তো সব মিলিয়ে আসলে এই ছিল এই মুহূর্তে ফেনীর দাগনভূঞা থেকে। রুবেল, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি লক্ষ্মীপুর সদর উপজেলার কালীচর এলাকায়, যেটি মূলত আমি রহমতখালী নদীর পাশে রয়েছি। আপনি দেখবেন যে রহমতখালী নদীর পাড়ে যেসব মানুষ রয়েছে মূলত এই কালীচর এলাকার, তারা কিন্তু ভয়াবহ ভাঙনের মুখে পড়েছে। অর্থাৎ বন্যার যে পানি এসেছিল, পানি এসে একদম আমরা যেরকম দেখছি একেবারে চোখের সামনে নিমিষে, যে কয়েকদিন আগেও এই জায়গাটিতে কিন্তু ভিটে মাটি ছিল, মানুষের ঘর ছিল, সেই গাছ ছিল, সে পুরো জায়গা কিন্তু এখন পুরোটা নদীতে বিলীন হয়ে গেছে। পুরো এই জায়গাটিতে কোনো ধরনের বাঁধ সেরকম না থাকার ফলে কিন্তু প্রতিনিয়ত এখানে অন্তত 8 থেকে 10টি বাড়ি গত কয়েকদিনে ভেঙে গেছে। বন্যার পানি যখন আসলে এই নদীটিতে বেশি আসে, সেই জোয়ারের মধ্যে কিন্তু আসলে এই অবস্থা তৈরি হয়েছে। আমরা দেখছি এই জায়গাটিতে যারা গাছ রয়েছে, প্লাস সুপারি গাছ সহ অন্যান্য গাছ, সেটি কিন্তু কেটে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন এই যারা এই বাসিন্দারা, যাদের ভিটে মাটি মূলত এই জায়গাটিতে। কয়েকটি বাড়ি, আমরা একটু একজনের সঙ্গে একটু কথা বলি যিনি গাছটি কাটছেন। আপনার বাড়িটা কি এই জায়গাটাই ছিল? যে এই জায়গাটা আছে, আমরা এখনো কিনে আছি, পশ্চিমে আছি। কবে মানে আপনারা এখানে পানি কবে সরাই নিছেন? এটা এই তো অল্প দিন, অল্প থাকে নিও। এখন গাছগুলোকে সরাই নিচ্ছেন? যে এখন বাই ভাঙ গেছে, আমরা এখানে চলে গেছি। যেরকম আসলে উনি বলছেন যে আসলে ঘর যতটুকু অবশিষ্ট অংশ আছে সেটি নিয়ে মূলত একটু পাকা সড়কে রেখেছেন যারা আসলে বাড়ির বাসিন্দারা। একটি বাড়ি শুধুমাত্র এই জায়গাটিতে আমরা দেখছি অবশিষ্ট রয়েছে, যেটি একটু তুলনামূলক উঁচু জায়গায়। অর্থাৎ লক্ষ্মীপুরে যেই সব জায়গায় মূলত একটু উঁচু জায়গা ছিল, সেসব জায়গায় কিন্তু পানি নামার সঙ্গে সঙ্গে এমন ভয়াবহ ক্ষতচিহ্ন সেটি কিন্তু ফুটে উঠছে।